28 ফেব্রুয়ারি 2026। হ্যাঁ, আজই সেই দিন বন্ধুরা, যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার দিন। এতে কোনো আর বিভ্রান্তি নেই। দেখুন, আজ দুপুর পরে কিন্তু প্রকাশ হতে চলেছে এই লিস্টটি। তো এই চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কিনা আপনি এটা তো অবশ্যই দেখবেন। এর সাথে সাথে নির্বাচন কমিশন এর মধ্যে কিছু নতুন সংযোজনী অ্যাড করেছে, যেগুলো আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন। দেখুন, এগুলো না জানলে আপনি লিস্ট দেখে আসলেন, আপনার নাম দেখে আপনি চলে আসলেন মহানন্দে, আপনার নাম উঠে গেছে, এরকমটা কিন্তু নয়। এবছর নির্বাচন কমিশন কিছু নতুন যোজনার মধ্যে অ্যাড করেছে, যেটার মধ্যে রয়েছে সমস্ত ভোটারের নামই কিন্তু এই লিস্টে থাকবে। যেমন ধরুন, 7,08,00,000 ভোটার, সমস্ত ভোটারের নামই কিন্তু এই লিস্টের মধ্যে থাকবে। তা এর মধ্যে থেকে আপনি কিভাবে বুঝবেন কোন ভোটটা অ্যাক্টিভ, কোন ভোটটা ডিঅ্যাক্টিভ, বা কোন ভোটটা চালু আছে, বা কোন ভোটটা কেটে যাচ্ছে নাম? তার জন্য নির্বাচন কমিশন যে সংশোধনীটা করেছে সেটি হচ্ছে, দেখুন, প্রতিটা ভোটারের নাম, ধরুন কারোর নাম বিকাশ বিশ্বাস, এবার বিকাশ বিশ্বাস ভোটার লিস্টে যখন চেক করছেন তার পাশে লেখা আছে অ্যাপ্রুভ ভোটার। অ্যাপ্রুভ ভোটারে দেখুন, নির্বাচন কমিশন এবছর কিন্তু ব্যবহার করেছে শুধুমাত্র বৈধ ভোটারদের ক্ষেত্রে। যারা বৈধ ভোটার তাদের জন্য কিন্তু এই অ্যাপ্রুভ কথাটি রয়েছে। এবার দেখুন, এই অ্যাপ্রুভ মানে আপনার ভোটটি বৈধ আছে, আপনার নামটি সঠিকভাবে উঠে গেছে, আপনার ভোটটি বৈধ, আপনি ভোট দেওয়ার যোগ্য। এছাড়াও নির্বাচন কমিশন আরো দুটি শব্দ ব্যবহার করেছে, যেখানে দেখা যাচ্ছে বিকাশ বিশ্বাস, সে যখন তার নামটি চেক করছে তার নামের পাশে লেখা দেখাচ্ছে ডিলিটেড। ডিলিটেড শব্দের অর্থ হচ্ছে এই ভোটারটি মৃত, মারা গেছে, বা তার স্থানান্তরিত হয়েছে, মানে অ্যাড্রেস চেঞ্জ করেছে। তার জন্য কিন্তু এই ভোটারটির নাম এই লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে। এই ডিলিটেড পুরোপুরি এই লিস্ট থেকে, যে কোনো লিস্টে দেখা যাচ্ছে কারোর নাম কাটা গেছে, ডিলিটেড লেখা আছে, মানে তার নামটি কিন্তু ভোটার লিস্ট থেকে কাটা গেছে। আপনি এটা ভালোভাবে বুঝে নিন। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা নির্বাচন কমিশন এবছর ব্যবহার করেছে যে শব্দটি, সেটা হচ্ছে অ্যাড জুডিশিয়াল। অ্যাড জুডিশিয়াল কথাটি কিন্তু আপনার নামের পাশে যদি থাকে, তার মানে সেটি এখনো বিচারাধীন, সেটি এখন বিচারাধীন রয়েছে। আপনার সেটি পরবর্তীতে এই লিস্টে আপনার নামে অ্যাড হতেও পারে, নাও হতে পারে। দেখুন, এই লিস্টটা কিন্তু প্রতিটা বুথে বুথে দিয়ে দেওয়া হবে। আজ দুপুর পরে এটি বেরোবে, প্রতিটা বুথে বুথে এই লিস্টটি টানিয়ে দেওয়া হবে। তা যারা বুথে গিয়ে তো আপনার নামের লিস্ট দেখে নিচ্ছেন, যারা ভাবছেন ঘরে বসে কিভাবে আপনার নামটি লিস্ট থেকে চেক করবেন, তাদের জন্য আজই আমার ভিডিওটা করা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আপনারা দেখুন। এরপরে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, ওখানে গিয়ে আপনাদের সম্পূর্ণ ধরনটি দেখিয়ে দেবো, আপনারা কিভাবে আপনাদের নামটি চেক করবেন, লিস্টে কিভাবে কি করবেন, সমস্ত বিষয়টা আমি দেখিয়ে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ও হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, ওখানে গিয়ে আপনাদেরকে সমস্তটা দেখাই। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখুন, গুগল খুলে নিয়েছি। আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার খুলবেন, খুলে গুগল ওপেন করে নেবেন। তো এখানে লিখবেন voter.eci। দেখুন, এখানে চলে এসছে voter.eci.gov.2026। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন, এখানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ আপনার খুলে যাবে। এই পেজটি খোলার পর এখানে দেখুন লেখা আছে ভোটার সার্চ পোর্টাল বলে। ভোটার সার্চ পোর্টালে আপনি সার্চ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের খুলে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরকম একটি ইন্টারফেস আপনাদের খুলে যাবে। এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রিক রোল, মানে আপনার যে নতুন ভোটার লিস্টটা বেরিয়েছে আপনি এইভাবে এটাকে তুলতে পারেন। দেখুন, এভাবে এটাকে খুলে গেল। এখানে খুলে গিয়ে এখানে স্টেট, আপনার সর্বপ্রথম স্টেট, এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। দেখুন, এখানে দেওয়া আছে ফাইনাল ইয়ার অফ রিজার্ভেশন, রিভিশন মানে দেখুন 2024, 25, 26 আমাদের লাস্ট এটাই চলছে। তো এসআইআর ড্রাফট রোল এখানে দেখাচ্ছে, যেখানে রোল টাইপ এখানটাই কিন্তু আপনাদের দেখুন বেলা দুপুর পরে এখানটাই দেখিয়ে দেবে আপনার ফাইনাল লিস্ট। 2026-এর এসআইআর ফাইনাল লিস্ট কিন্তু এখানেই দেখিয়ে দেবে। দেখুন, এখানে দুটো অপশন আছে, এখানে তিনটে অপশন হবে। ফাইনাল লিস্ট বলে একটা অপশন অ্যাড হবে, এখানেই ক্লিক করবেন। তারপরে আপনি দেখুন এখানটায় আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট, আমার নদিয়া ডিস্ট্রিক্ট, আমি নদিয়া সিলেক্ট করলাম। দেখুন, নদিয়া সিলেক্ট করার পরে এখানে আপনার অ্যাসেম্বলি, মানে আপনি কোন বিধানসভা থেকে অন্তর্গত সেটি আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আমি যেখানকার, দেখুন আমি রানাঘাটের, আমি এখানে অ্যাড করে নিলাম। এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করা আছে। দেখুন, এরপরে এখানে আপনাকে একটা ক্যাপচা টাইপ করতে হবে। ক্যাপচাটা যেমন আছে আপনি সেরকম টাইপ করে দেবেন। এবং আমি ক্যাপচারটা টাইপ করে দিয়েছি। এরপরে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে দেখুন এখানে আপনার বুথ নাম্বার দেখাচ্ছে, আপনি কত নাম্বার পার্টের কত নাম্বার বুথে ভোট দেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমার যদি 203 হয়, আমি 203, দেখুন এখানে কুশবেরিয়া লেখা দেখাচ্ছে, এখানটায় আপনি টিক করবেন। টিক করার পরে আপনি এই জায়গাটায় ডাউনলোড অ্যান্ড সিলেক্ট পিডিএফতে ক্লিক করবেন। দেখুন এই জায়গাটায় ক্লিক করলেই কিন্তু পিডিএফটা আপনার ডাউনলোড হয়ে চলে আসবে। এখানটায় আপনি যখন ক্লিক করলেন দেখুন স্ট্যাটাস ইন প্রোগ্রেস সাকসেস 1 দেখাচ্ছে, ওখান থেকে দেখুন এখানে লিস্ট চলে এসছে, এই যে ডাউনলোড হয়ে গেছে আমার। দেখুন লিস্টটি খুলে গেছে। এখান থেকে আপনি আপনার নামের লিস্ট সম্পূর্ণ দেখতে পারবেন। আপনি যদি না জেনে থাকেন আপনার ভোটার লিস্ট বা আপনার বিধানসভা বা আপনার বুথ নাম্বার কীভাবে আপনি দেখবেন, তার জন্য একটু মেসেজ করবেন, আমি নতুন একটি ভিডিও বানিয়ে দেবো যে আপনি আপনার বুথ নাম্বার আপনার মোবাইলের মাধ্যমে কীভাবে দেখবেন।
ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন অবশ্যই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।